আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমি আফসানা। আজকের রেসিপি হচ্ছে দিল্লির ফেমাস চিকেন জাঙ্গি রেসিপি। তো চলুন রেসিপিটি কিভাবে বানাতে হয় দেখে নিই। তো প্রথমে আমি এখানে একটি মুরগির হাড় ছাড়া বাকি অংশটুকু নিয়ে নিয়েছি, মাংসটুকু। এখানে 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা আর ধনিয়া বাটা দিয়েছি আমি। আপনারা ধনিয়ার গুঁড়াও দিতে পারেন। আর লবণ স্বাদ অনুযায়ী আর 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি। আমি এখানে কোনো মরিচ গুঁড়া ব্যবহার করিনি। যেহেতু এটা আমার বাচ্চারা খাবে এইজন্য আপনারা যদি ঝাল করতে চান তা সেই ক্ষেত্রে মরিচের গুঁড়া দিতে হবে। আর এই উপকরণগুলি দিয়ে ভালো করে মাংসটাকে মেরিনেট করে নিতে হবে। সেই সাথে দিয়ে দিতে হবে একটু সয়াবিন তেল, সাদা তেল যেটা আমরা খাই সেই তেলটা দিয়ে মেখে নিতে হবে। আর এখানে 2টি উপকরণ অ্যাড করতে হবে, সেটা হচ্ছে 2 টেবিল চামচ টক দই দিয়েছি আর 1 টুকরা লেবুর রস দিয়েছি। এটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এটা মেখে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো। আর এই মশলাটা যতটা ভালো করে মাখতে পারবেন ততটাই ভালো হবে, এই মশলার স্বাদ হবে মাংসের ভিতরে পুরোটাই ঢুকে যাবে। তো আমি এইভাবে মেখে রেখে দিলাম। ঠিক আধা ঘন্টা পরে আমি চলে আসলাম চুলাতে এই মাংসটার গ্রেভিটা তৈরি করার জন্য। আর আমি বলে দিই এই মাংসটা রান্না করার প্রসেসটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে মশলাটা দিয়ে আমি মেখে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি, সেই মশলাটা দিয়ে মানে ওই মাংসটাকে আমাকে তাওয়ায় ছেঁকতে হবে, ফ্রাই করা যাবে না, ছেঁকে নিতে হবে। আর মশলা গ্রেভি করে সেই মশলা দিয়ে আবার ভুনা করে নিতে হবে। এটা খুবই সহজ পদ্ধতিতে আমি করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে, আর স্বাদও অনেক টেস্ট। আর আমি চুলাতে পেঁয়াজ দুইটা তিনটা ভালো করে কুচি করে একটু লাল করে নিয়েছি, মানে লাল না, একটু সিদ্ধ ভালো করে হয়নি। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে সেই সময় দিয়ে দেওয়া লাগবে। 2টা টমেটো, আমি 2টা বড় সাইজের টমেটো কেটে দিয়েছি। আর এটাকে ভালো করে লাড়তে হবে, একটু লো হিটে রেখে রান্না করলে ভালো হয়। আমি যেহেতু আগুনটা এখন জ্বালিয়েছি, অনেক লাকড়ি আছে ভিতরে, যার জন্য আগুনটা কিন্তু অনেকটাই বেশি, যা আমি এই জন্য অনবরত নেড়ে যাচ্ছি যাতে পুড়ে না যায়। আর একটু কালার আনার জন্য এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া। মরিচের গুঁড়া আমি ব্যবহার করিনি, আপনারা চাইলে মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি তো আগেই বললাম আমি ঝাল দিব না কোনো, যেহেতু এটা আমার বাচ্চারা খাবে। মশলার যে ঝাল হয় সেই ঝালেই হয়ে যাবে। আদা বাটা রসুন বাটা এগুলিতে কিন্তু অনেক ঝাল হয়। তো আমার কিন্তু মশলাটা ভালো করে হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি কোনো আদা রসুন ব্যবহার করিনি। আদা রসুন যা ব্যবহার করার আমি মাংসতে ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছি, এখন আর দেওয়া লাগবে না। তো আমি এই মশলাটাকে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, ব্লেন্ডার জারে। তো এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর যে কড়াইটাতে আমি মশলাটা করেছি সেই কড়াইটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম। তো আমি যে দেখেন আমি ব্লেন্ডারটা করে নিচ্ছি। আমার ব্লেন্ডারটা হয়ে গেলে মশলাটা ব্লেন্ডার করে পাশে রেখে দিব। আর চুলাতে একটি তাওয়া বসিয়ে দিব, যে তাওয়াতে অল্প একটু তেল দিব, মানে তেলটা বেশি লাগবে না, এটা ফ্রাই হবে না, একটু ছেঁক লাগাতে হবে, মাংসটা যেন একটু পুরা পুরা হয়, একটা টেস্ট আসে। একদম বেশি পুড়া যাবে না, তাহলে ওইটা তো আবার অন্যরকম হয়ে যাবে। যাতে একটু ছেঁক লাগা হয়, যেটা খেতে অনেক স্বাদ হয়। আর আপনারা যারা লাকড়িতে রান্না করবেন না, গ্যাসে রান্না করবেন, তারা রান্নার শেষে এক টুকরো কয়লা একটা বাটিতে করে ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন, মানে রান্নার পরে। তাহলে যে কয়লার রান্নার একটা স্বাদ, লাকড়িতে রান্নার যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা আপনারা পাবেন। আর আমি যেহেতু লাকড়িতেই রান্না করি, তো এই ক্ষেত্রে আমার ওইটার প্রয়োজন হবে না। এমনিতে দেখতে পাচ্ছেন আমার চুলা থেকে কিন্তু লাকড়ির ধোঁয়া উঠতেছে, ঘ্রাণ তো এমনিই হবে। তো আমি কিন্তু মাংসগুলা ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু অনেকটা মশলাও রয়ে গেছে, সেই মশলাটা যখন আমি কষাবো, মানে মাংসটা যখন ভুনা করব তখন দিয়ে দিব। আর এখন মাংসটাকে আমি উল্টিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরেই। আর এই কাজটা, যে মাংসটা যে করবেন, এটা কিন্তু একটু হাই আগুনে করতে হবে, হাই হিটে করতে হবে। লো হিটে যদি করেন তা মাংসটার থেকে কিন্তু পানি ছেড়ে দেবে।
আর মানে ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে, খুলে যাবে। তো এটা বেশি সিদ্ধ করা যাবে না, অর্ধেক অর্ধেক সিদ্ধ হবে। আর হচ্ছে মানে একটু পোড়া পোড়া ছেক লাগবে, এরকম করে করতে হবে। হাই হিটে করে নিতে হবে যাতে পানি না ছাড়ে। আর দেখেন আমি কিরকম করে করেছি, কতটুকু ছেক লেগেছে। এই যে একটু কালো কালো দাগ হয়েছে পোড়া পোড়া। এই মাংসটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমার মাংসটা কিন্তু হয়ে আসছে, আমি আর এটাকে ভাজবো না, আমি সুন্দর করে এটাকে কিন্তু উঠিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন। আর এই মাংসটার কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে, কালারও হয়ে গেছে। আর যদি আপনারা আরো দ্বিতীয়বারও মানে তাওয়াতে দিতে হয়, তাহলে মাংসটা উঠিয়ে ভালো করে পরিষ্কার করে আবার তাওয়াতে মাংস দিবেন। আমার একবারই হয়ে গেছে। আমি এখানে একটা মুরগির মাংস নিয়েছিলাম হাড় ছাড়া। তো এখন আমি মাংসটা উঠিয়ে রেখে দিয়েছি। আর এটা গ্রেভিটা করার জন্য, রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি এখানে গরম মসলা দিয়ে দিব। যেমন ৩ টুকরো দারচিনি দিয়েছি, ২টা তেজপাতা ফালি করে দিয়েছি, একটা জয়িত্রী আর ৫-৬টা এলাচ। আর সেই সাথে দিয়ে দিলাম কিছু গোলমরিচ আর গুঁড়া জিরা, গোটা জিরা। তো এগুলি দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নিব যতক্ষণ একটা ঘ্রাণ আসবে ভালো। তখন আমি এই মুহূর্তে একটু হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়া মরিচও দিতে পারেন, আমি দিইনি। তো এরপরে আমি যখন একটা সুন্দর ঘ্রাণ চলে আসবে, তখন আমি যে মসলাটা ব্লেন্ডার করেছিলাম আর মাংসের মধ্যে মাখানো যে মশলাটা ছিল, দোনোটা একসাথে করে আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। বিশ্বাস করবেন এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, যেটা আপনারা বানালেই বুঝতে পারবেন। আমি তো ঘ্রাণেই মুগ্ধ হয়ে গেছি। আমি এই রান্নাটা আরো একবার খেয়েছি, আর এখন আমি আবার রান্না করেছি। একবার যদি আপনারা এইভাবে রান্না করেন, আপনারা এই রান্নার ফ্যান হয়ে যাবেন। অন্য কোনো ভাবে আর খাবেন না, এই রান্নার ফ্যান হয়ে যাবেন। তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, অবশ্যই ট্রাই করবেন। আর আমি এই পর্যায়ে কিন্তু আগুনটা একদম লো করে দিয়েছি, মানে আমার চুলাতে কোনো লাকড়ি নেই এখন। কয়লার আগুনে আমি মশলাটাকে একদম যতক্ষণ তেল না ছেড়েছে ততক্ষণ আমি কষিয়ে নিয়েছি লো হিটে। যখন উপর থেকে তেল বেশি উঠেছে তখন আমি মাংসটা দিয়ে দিলাম। আর মাংসটা দিয়ে দেওয়ার পরে মাংসটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে ভালো করে। একটু লো হিটে ৫ মিনিট রাখার পরে দেখবেন মশলার সাথে মাংসটা কিন্তু একদম লেগে গেছে, মানে মশলা আর মাংস খুব সুন্দর ভুনা হয়ে গেছে। তখন আপনি এখানে ২ থেকে ৩ কাপ পানি ব্যবহার করতে পারেন। আর যদি পানির পরিমাণটা যদি হিট আপনারা বেশি দেন, তাহলে পরিমাণটা বেশি দিতে হবে। আর পানির পরিমাণ যদি বেশি দেন, মাংসের স্বাদটা অনেক কমে যাবে, তাই বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিতে হবে। আর হিট একদম কম হিটে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে এবং মশলাটাকে মাংসের ভিতরে ঢুকাইতে হবে। যেহেতু মাংসগুলো আমি বড় বড় সাইজ রেখেছি, এই জন্য একটু পানি মানে একদম হিট কম দিয়ে আমি এটাকে কুক করব। আর আমার তো এখানে লাকড়ির আগুন, যার কারণে আমি লাকড়ি আর দেইনি, যে কয়লার আগুন আছে সেই কয়লার আগুনে কিন্তু হয়ে যাবে। একটি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর আমার আগুনটা দেখতেই পাচ্ছেন কিরকম, ভিতরে কিন্তু আমার এখানে কোনো লাকড়ি নেই, কয়লাতে জ্বলতেছে, এই আগুনেই হয়ে যাবে। ৩ থেকে ৫ মিনিট পর পর আমি ২-৩ বার উল্টিয়ে দিব। এটা আমার কুক করতে ২০ মিনিট সময় লাগবে। তার মধ্যে ৩-৪ বার উল্টে নেড়েচেড়ে দিব। এরপরে যখন উঠিয়ে ফেলবো ৫ মিনিট আগে আমি এখানে ৪ টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেহেতু আমি কোনো মরিচ ব্যবহার করি নাই। যাদের মরিচ প্রয়োজন হবে তারা জানি আস্তা মরিচটা খেতে পারে। আর হচ্ছে মরিচটার একটা ঘ্রাণ আছে, তরকারিটা কিন্তু স্বাদ বাড়াবে কাঁচামরিচে। এইজন্য আমি কাঁচামরিচ ৪ টা দিয়ে দিছি। আর কালারটা কিন্তু অসাধারণ আসছে, গুঁড়ামরিচ না দেওয়ার কারণেও হয়েছে। এরপরে যে টমেটো দিয়েছি এইজন্য লাল হয়েছে। একদম কালারটা এতটা পারফেক্ট আসছে, অনেক সুন্দর হয়েছে, দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন, একটি লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক করে দিবেন। আর আমার ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা আমার চ্যানেলকে বন্ধু করে নিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেনি তারা প্লিজ করে নিবেন। আর আমি মাংসটা নামানোর আগে একটুখানি জিরা গুঁড়া দিয়ে তারপর আমি মাংসটা নামিয়ে নেব। আরেকটি কথা বলে দিই, আমার মেয়ে খুব জিদ করতেছিল মাংসতে আলু দেওয়ার জন্য। আর আমি এটা আপনাদেরকে দেখাতে পারিনি, এজন্য দুঃখিত। আমি একটি আলুকে
4-5 টুকরা করে আমি দিয়ে দিয়েছিলাম, কারণ ও আলু খুব পছন্দ করে মাংসের, শুধু শুধু খাবে আলু, এজন্য খুব জিদ করতেছিল। তাই আমি বললাম এই চিকেনে তো আলু দেয় না, তারপরে ওর রিকোয়েস্টে আমি একটি আলু দিয়ে দিলাম। আর এই যে দেখুন আমি এখন পরিবেশন করে নিচ্ছি, কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতে, অনেক ভালো লাগছে। যেরকম স্বাদ এরকম ঘ্রাণ। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন। আর এই সাথে যদি ডাল থাকে ভাতের সাথে তাহলে তো কোনো কথাই নেই। আর যদি আপনারা এই চিকেন চাঙ্গিয়া রেসিপিটা পোলাওর সাথে খান তাহলে তো আর কোনো কথাই নেই, দারুণ লাগবে, দারুণ জমে যাবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করেছে। এটা হচ্ছে দিল্লির ফেমাস একটি রেসিপি। খুব সহজেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আপনারা এত সুন্দর একটি রেসিপি বানিয়ে খেতে পারেন, সেই টিপস এন্ড ট্রিক্স আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, গরম গরম পরিবেশন করেছি, বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি। একদম মানে ভিতর থেকে খুব সুন্দর সফট হয়ে গেছে, আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সেই সাথে আল্লাহ হাফেজ।